দেখছেন নবীনগর নিউজ। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নবীনগর শাখার সভাপতি এবং কৃষক লীগ নেতা মোহাম্মদ খুরশেদ আলমের বিরুদ্ধে অর্থ জমি আত্মসাতের অভিযোগ তুলে গত 31শে জুলাই ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে সংবাদ সম্মেলন করে তার আপন ছোট ভাই মুর্শেদ আলম। সঙ্গে ছিলেন মা ও আরেক ছোট ভাই আলাউদ্দিন জমদ্দার। এর প্রতিবাদে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে সাংবাদিকদের মুখোমুখি হলেন মানবাধিকার কমিটির সভাপতি খুরশেদ আলম। শুক্রবার নবীনগর উপজেলা সদরের ডাকবাংলোয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন খুরশেদ আলমের স্ত্রী জুনিয়া আলম, মেয়ে আফরোজা ইয়াসমিন এবং ছোট ভাই সালমান জমদ্দার। মানবাধিকার কর্মী খুরশেদ আলম তার লিখিত বক্তব্যে বলেন, আমার ছোট ভাই মুর্শেদ আলম আমার বিরুদ্ধে যত অভিযোগ উপস্থাপন করেন তার সপক্ষে কোনো দালিলিক তথ্য প্রমাণ হাজির করতে পারেনি। এছাড়া আমার গর্ভধারিণী মাকে জিম্মি করে তার কাছ থেকে মিথ্যে ও বানোয়াট স্বীকারোক্তি আদায় করে সাংবাদিকদের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিয়ে আমার মানহানি করেছে। আমি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এর তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, গত 31 জুলাই 2024 তারিখে আমার ছোট ভাই মোহাম্মদ মুর্শেদ আলম, মোহাম্মদ আলাউদ্দিন জমদ্দার ও মাকে নিয়ে অজ্ঞাত স্থানে সংবাদ সম্মেলন করেন, যা আমি ফেসবুকে লাইভে দেখি। পরে দেখে জানতে পারি আমার ভাইকে আমার বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায় যে আমি তার জমি দখল করেছি, কিন্তু সে তার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি যে জমি কোনটি ও জমির কাগজপত্র, কিন্তু আমি তার কোনো জমি জমা দখল করি নাই। দ্বিতীয়ত অভিযোগ করে যে সে 1995 থেকে 2004 সাল পর্যন্ত নবাসার পর্যন্ত 80 লক্ষ টাকা নাকি দিয়েছে, অথচ আমার ভাই ও মাকে কোনো প্রমাণ উপস্থাপন করতে দেখিনি। তার এত টাকার উৎস কি আমি জানতে চাই। চতুর্থ অভিযোগ, আমি, আমার ভাই ও আমার স্ত্রী সন্তানরা তাকে হয়রানি করছে, অথচ সে ও তার ছেলে আব্দুর রহমান, ছোট ভাই আলাউদ্দিন জমদ্দার আমাদের উপর হামলা করে, গুরুতর জখম করে এবং ঘটনাস্থল থেকে পুলিশ আমার ভাই মোহাম্মদ মুর্শেদ আলম ও আব্দুর রহমানকে ধরে এনে মামলার প্রেক্ষিতে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পঞ্চম অভিযোগ করেছে যে আমি মায়ের জমি বিক্রি করে ঘরে যাওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছি, অথচ সেই যে জমিটি আমি নিজে আমার মাকে কিনে দিয়েছিলাম। ষষ্ঠ অভিযোগ যে সে আমার ব্যক্তিগত ইমেজ ও সাফল্য নিয়ে প্রশ্ন তোলে যে আমি একজন মানবাধিকার কর্মীর আড়ালে ঘরের মধ্যেই মানবাধিকার লঙ্ঘন করেছি, অথচ তার এই সংবাদ সম্মেলনের কারণে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হওয়া সহ লজ্জায় এলাকা সহ পরিচিত মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ। ভর্তি চলছে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমদ কলেজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখায় ভর্তি চলছে।